নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমের মরশুমে নানা রকমের ডেজার্ট আমরা আম দিয়ে প্রায় তৈরি করে থাকি। আর এর আগেও আমি নানা রকমের আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে তৈরি করব পাকা আম দিয়ে ম্যাঙ্গো জেলি মুজ। আর এই ম্যাঙ্গো জেলি মুজ খেতে কিন্তু ছোট থেকে বড় আমরা সবাই ভালোবাসি। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এই জেলি মুজটা খেতে এতই ভালো লাগে যে এক চামচ খেয়ে কিন্তু মন ভরবে না। আর একবার খেতে শুরু করলে আপনি নিজেকে কন্ট্রোলই করতে পারবেন না। আর তাই পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট তৈরি করে ফেলুন এই ম্যাঙ্গো জেলি মুজ। আসুন দেখে নেওয়া যাক রেসিপি। প্রথমে আমরা ম্যাঙ্গো জেলিটা তৈরি করে নেব। সেই জন্য এখানে 500 মিলিলিটার জল নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট ম্যাঙ্গো জেলি পাউডার নিয়েছি। আর প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী এর মধ্যে 500 মিলিলিটার জল লাগবে। এখন জলটার মধ্যে আমি এই জেলি পাউডারটা দিয়ে দিলাম। এখন পাউডারটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে রেখেছি। এবার জলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন এই জেলির মিশ্রণটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এখানে আমি একটা এরকম স্কোয়ার কন্টেনার নিয়ে নিয়েছি। কিছুটা জেলি আমি এর মধ্যে সেট করব। কেন সেটা আপনাদের আমি পরে বলছি। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো ডেজার্ট বোল নিয়েছি। আর এর মধ্যে একটা চামচ রেখে দিয়েছি যাতে করে বোলটা ক্র্যাক না হয়ে যায়। এবার এর মধ্যে আমি জেলি মিশ্রণটা একটু একটু করে ঢেলে দিলাম। এখন এই জেলিগুলোকে আমি সেট হওয়ার জন্য রেখে দেবো। আর এই জেলিগুলো সেট হতে 30 মিনিট সময় লাগবে। চলুন বন্ধুরা, যতক্ষণ জেলিটা সেট হচ্ছে ততক্ষণ আমরা এখানে ক্রিমটাকে হুইপ করে নিই। এখানে আমি 2 কাপ হুইপিং ক্রিম নিয়েছি। এখন এই হুইপিং ক্রিমটাকে বিটার দিয়ে মিনিট 2 জন্য মিডিয়াম স্পিডে বিট করে নেব। 2 মিনিট বিট করে নেওয়ার পর এখন ক্রিমটার মধ্যে একটা রিবন কনসিস্টেন্সি চলে এসছে। যেহেতু মুজে হালকা মিষ্টি হয় সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার সুগার। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও মিনিট 2 জন্য মিডিয়াম স্পিডে বিট করে নেব। এবার এর মধ্যে 1 কাপ ম্যাঙ্গো পাল্প আমি দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পাল্পের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চিমটি নুন। এখন হাই স্পিডে মিনিট 3 জন্য আমি সমস্ত কিছু খুব ভালো করে বিট করে নেব। মিনিট 3 পর এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স। এখন আবারও মিনিট 2 জন্য বিট করে নেব। আর দেখুন ক্রিমটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। যেহেতু আমরা মুজ তৈরি করছি সেই জন্য এখানে হার্ড পিকের দরকার নেই, সফট পিক হলেই চলবে। বন্ধুরা, এখানে ক্রিমটা আমরা বিট করে নিয়েছি। চলুন এবার পরের স্টেপটা করি। আর দেখুন বন্ধুরা, এখানে জেলিগুলো কিন্তু সেট হয়ে গেছে। এখানে হুইপিং ক্রিমটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবার জেলির উপর থেকে এটাকে আমি দিয়ে দেব। দেখুন একটা মুজ কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। চলুন এবার দ্বিতীয়টা করি। দেখুন বন্ধুরা, দ্বিতীয়টা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন এই ম্যাঙ্গো জেলি মুজগুলোকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে মুজগুলো আমি 3 ঘন্টা পরে বের করে নিয়েছি। আর যে জেলিটা তৈরি করেছিলাম সেগুলোকে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। এখন এই জেলির টুকরোগুলো মুজের উপর দিয়ে দেবো যাতে করে দেখতে সুন্দর লাগার সাথে সাথে খেতেও ভালো লাগে। এখন ফাইনাল ডেকোরেশনের জন্য এখানে আমি কিছুটা মিন্ট লিফ ব্যবহার করছি। আর দেখুন ইয়েলো এবং গ্রিন কন্ট্রাস্টের জন্য এখানে দেখতে এটা কত বেশি সুন্দর লাগছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আমরা তৈরি করে ফেললাম ম্যাঙ্গো জেলি মুজ। আর এটা এতটাই ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথে গলে যায়। আমাদের বাড়িতে সবাইকে এটা এতটাই বেশি ভালো লেগেছে যে সার্ভ করার মাত্র 5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা তৈরি করে ফেলুন দারুণ লোভনীয় এবং আকর্ষণীয় এই ম্যাঙ্গো জেলি মুজ। তবে পরিবেশন করার আগে অবশ্যই ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নেবেন, তবে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর পরিবেশন করার পর সবাই খেয়ে কি বললো সেটা আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ এবং ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।